আরে মেয়ে পুলিশ আয়া বললে তো ঠিকই মামলা দিয়ে দিব। ওখানে যদি পুলিশ দ্বারা থাকে এদিকে নামবেন। আপনি কি এক্সপ্রেসওয়ে দিয়ে আসছেন? বাইক নিষিদ্ধ নাকি? হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। প্রায় 3-4 মাস হয়ে গেল আমি কোনো ব্লগ আপলোড দেই না। কারণ হচ্ছে আসলে কোথাও তেমন ঘুরতেও যাওয়া হয় নাই। তো অনেকদিন পর একটু ঘুরতে বের হইতেছি বরিশালের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি বরিশালে আমার আগে কখনো যাওয়া হয় নাই, এই প্রথম ট্যুর বরিশালের। আর এখন আজকে হচ্ছে 17ই মে 2024। আর এখন টাইম হচ্ছে অলমোস্ট 5:30। প্ল্যান ছিল 5টার দিকেই বের হয়ে যাওয়ার, কিন্তু মাসুদ ভাই লেট করার কারণে আমাদের সবারই একটু দেরি হইতেছে। তো ব্যাপার না, ইনশাআল্লাহ বাইরে বের হওয়ার পরে আপনাদের সাথে কথা বলতেছি। আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন, ট্যুরে যাওয়ার সময় যেই টাইম বলবেন অ্যাকচুয়ালি ওই টাইমটাই আপনারা টাইম মতো চলে আসবেন, না হলে কিন্তু মেজাজও খারাপ হবে, একটা মনোমালিন্য হবে, ট্যুরে নানান ঝামেলা হবে, আবার দেরি তো হবেই। দেখেন এখন হচ্ছে রোদ হয়ে গেছে অলমোস্ট, ওই যে রোদ উঠতেছে, অথচ আমি উঠছি হচ্ছে 5টায়, 5:30 আমি বের হয়ে যাওয়ার কথা। মানে খুবই বাজে একটা অবস্থা হয়েছে এবং মন খারাপ হয়েছে আমার এত রে ভাই। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট, আমার এই জিনিসটা মেনটেন করবেন। ট্যুরে যাওয়ার সময় অবশ্যই আপনারা টাইমটা পারফেক্টলি মেনটেন করবেন, যাতে 10-15 বার কি ফোন দেওয়া যায় ভাই একটা লোকরে বসে বসে। খুব বাজে অবস্থা, নিজের কাছেই খারাপ লাগতেছে ফোন দেওয়ার। এ হচ্ছে অবস্থা। তো সামনের দিকে চলে যাই। ওকে গাইজ, আমাদের হচ্ছে হ্যাঁ বুঝছি। সো গাইজ, আমরা হচ্ছে এক্সপ্রেসওয়েতে চলে আসছি। 1 ঘন্টা লাগে নাই, প্রায় 38 মিনিটের মতো লাগছে। এখন একটু আমরা সামনে গিয়ে এক্সপ্রেসওয়েতে ঢুকবো। তাহলে যাবো নাকি সব বাইকই তো ওদিক দিয়ে যায়। দাঁড়ান, কবির ফোন দেন, কোন দিক দিয়ে গেছে জিগান। আরে কবির ফোন দেন, আবার বলেন যে আপনাকে মা এক্সপ্রেসওয়ে থেকে বাইক নিষেধ নাকি, আবার যাইতেছে কে? আরে মেয়ে পুলিশ আয়া বললে তো ঠিকই মামলা দিয়ে দিব। এখন একটু তো কাছেই আছি আমরা। ওখানে যদি পুলিশ দ্বারা থাকে এদিকে নামবেন। হ্যাঁ, আরে ফোন দেন আপনি আগে। বাবা, আমি কই ফোন দিতে যেখানে আপনি কি এক্সপ্রেসওয়ে দিয়ে আসছেন? বাইক নিষিদ্ধ নাকি? কোনো বাইক দিয়ে দেখি না। আরে না, নিষিদ্ধ না এরকম কোনো নিউজ বানিয়ে স্পিডে না ইয়ে করছে। আর ওরা লোকাল এলাকার পোলা। হ্যাঁ, হাজার বাইক আইতেছে। ভাই এটা একটু দিয়ে দেন তো, এটা একটু দিয়ে দেন। এই যে একটা মিয়া, কয়টা বাজে? জরিমানা করবো আর। আপনার রাত্রে ঘুমাইছেন কয়টায়? আপনি চলে যেতাম, কাহিনী জানেন আমার আজকে।
আমার শেষ। এরপরে কোনো দূরে গেলে আমি কোনো কাউরে ফোন দেবো না, আমি আমার যে টাইম ওই টাইম মতো চলে যাবো। টাইম মেনটেন করতে হবে, থাকলো থাকলো না থাকলো দূরে গেলে টাইম মেনটেন করতে হয়। হ্যাঁ কয় কি এই যেমন গরম লাগতেছে না, তাহলে তখন আমরা থাকলাম কই, আমার শরীর এতক্ষণ আবার সকালে ব্যাক করবেন অন্তে ঘুমাইতে যাবেন বরিশাল। চলো দুইটা টার্গেট কি থাকলে তো আমরা দুইটাই এই দুইটা জায়গা মেনটেন করব আমরা থাকলে। এই হে পাগল হয়ে গেছে, কয় কি এক্সপ্রেস দিয়ে মনে হুন্ডা চালানো যাইবো না, দেন না কেউ নাই। আমি কি মিয়া 6টা বাজে সকাল দাঁড় মিয়া হইয়া তো যাই 1 বছরের উপরে কি ভাই, এটা কবে 1.5 বছর। এই মেয়েটারে সাইকেল বানায় ফেলছেন। এই এটা কি সাইকেল, এটা কি লাগাইছেন, এটা কি, এটা কি সাইকেল লক মিয়া? হ্যাঁ আমরা হচ্ছে পদ্মা ব্রিজের আগেই টোল পয়েন্টে, এখানে আমরা একটু দাঁড়ালাম, একটু চা খাইলাম। এ হচ্ছে কবির ভাই। মনু বরিশাল যাও ওইবে হ্যাঁ, ভাইয়ের হচ্ছে এলাকায় বরিশাল, দ্যাটস ভাইয়ের নেতৃত্বে আমরা যাচ্ছি নাকি। সামনে আরেক ভাই আছে, আচ্ছা সেটা হচ্ছে বলছি সুজন ভাই আছে সামনে। আর এ হচ্ছে লেট কামার, যার জন্য 1.5 ঘন্টা, মাসুদ সাবার, বুঝছেন। এই যে এই লোকের এটা নাকি খাড়া টান দিয়ে যে আমারে পিস করতেই পারে না একবারও, কিসের খাড়া টান হলো। যাই হোক, আমরা হচ্ছে এখন ইনশাল্লাহ পদ্মা ব্রিজ হয়ে আবার রওনা করতেছি বরিশালের উদ্দেশ্যে। এই পদ্মা ব্রিজ হওয়ার আগে এই এলাকার মানুষের কী অবস্থা ছিল আমি মাঝে মধ্যে সেটা ভাবি। এখানে একটা ডাইভারশন আছে, এই জায়গা থেকে ডানে সোজা হচ্ছে ভাঙ্গা,